সবাই এই কালেমার জিকির কর মওতের কথা স্মরণ কর ও ভাই এই কালেমার জিকির কর মওতের কথা স্মরণ কর মইরা গেলে মাটির ঘর থাকে ফিরে তুই চিরকাল লা ইলাহা ইল্লাল্লাহ যাকে দিয়া লা ইলাহা আই সরে একা যাইবারে একা ঠিক না ঠিক নাকি দলের লোক সাথে যাইব নিজের ভাই বড় গিন্নি বউ আই সরে একা যাইবারে একা জরে আই সরে সঙ্গে নিবাকি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী ও ভাই সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী ঠিক না ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম কাটালবাড়িয়া কেন্দ্রীয় গরুস্থানে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলজার হোসেন সরকার সভাপতি অত্র গরুস্থান আমরা তার হায়াতে তয়্যবা কামনা করি সবাই বলে আমিন আজকে মাহফিল পরিচালনায় আমার প্রাণ প্রিয় তিনজন ভাই জনাব সাইফুল ইসলাম মাওলানা মোহাম্মদ রেজাউল করিম এরপরে মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম ভাই সহ আজকে মাহফিলের প্রধান অতিথি প্রাণ প্রিয় আমার আদরের আপনজন আলহাজ কে এম আনোয়ার ইসলাম সাবেক সংসদ সদস্য 70 পাবনা 3 তার হায়াতে তৈয়বা কামনা করি সবাই বলে আমিন সম্মানিত অতিথিবৃন্দ আলেমে দিন ওলামায়ে দিন প্রবাসী ভাই পর্দার অন্তরালে পর্দানিশী পর্দা সুশীলা সম্মানিত মা ও বোন আসতেছেন আসবেন বন্ধু বান্ধব গল্প গুজাবে দোকানে আমার স্টেজে সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অভিনন্দন শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ পাক যেন পবিত্র কোরআন থেকে আলোচনা করার তৌফিক ইনায়েত করেন বলেন আমিন ওই মহান দরবারে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি প্রশংসা করি তারিফ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তার বিশাল আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার মানুষকে সুন্দর হায়াত দিয়ে এখন পর্যন্ত জিন্দা রেখে আল্লাহর কালামুল্লাহ শরীফ শোনার জন্য তৌফিক ইনায়েত করে দিচ্ছেন ওই রবের দরবারে সবাই একযোগে পড়ে নেই আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ স্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন ইচ্ছে করলে বাংলার জমিন থেকে অর্থ সম্পদ থেকে বন্ধু বান্ধব থেকে 1 সেকেন্ডের ভিতরে টান দিয়ে নিতে পারতেন অবৈধ জেল জরিমানা দিয়ে আয়না ঘরের ভিতরে আবদ্ধ রাখতে পারতেন যে রব্বুল আলামিন অন টাইমের ভিতরে আয়না ঘর ভাঙচুর করে স্বৈরাচারের ক্ষমতাকে উত্থান করে আমাদের মতো মুসলিম গুনাহগারকে আল্লাহ পাক হেফাজত করে স্বাধীন মুক্ত বাংলাদেশের ভিতরে অন্তর্বর্তী সরকারের কালিলে খোলা মুক্ত অবস্থায় বাস করার জন্য তৌফিক ইনায়েত করে দিলেন ওই রবের দরবারে আরেকটিবার পড়ে আলহামদুলিল্লাহ আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ অতবার আকে নামদার তাজদার মদিনা মদিনার কামলিওয়ালা দিও জগতের নবী কুল কায়নাতের নবী সাফায়েতের ভান্ডারী রাহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি আমার তোমার নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন ভলকান কেবাসিয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রেম প্রীতি ভালোবাসা तमाम পৃথিবীর ক্ষমতা রাজনীতি শস্য শ্যামল এই পৃথিবীর কোনো কিছুই তৈরি করতেন না এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার একটা হাত তুলে দেখাই কারা কারা খুশি লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর
হাত নামান। আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করি। সবাই বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত 22 নাম্বার পারা। 35 নাম্বার সূরা সূরা ফাতির 22 নাম্বার আয়াত, 32 নাম্বার আয়াত 22 নাম্বার পারা, 6 নাম্বার খণ্ড, 525 নাম্বার পৃষ্ঠা, তাফসীরে ইবনে কাসির। নিয়ত করেছি এখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। 2 নাম্বারে তেলাওয়াত করব, নিয়ত করছি, এখনো তেলাওয়াত করি নাই। এইটা হলো 4 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 4 নাম্বার সূরা, সূরা নিসা। এই 4 নাম্বার সূরা 78 নাম্বার আয়াত আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আর একটু জোরে কর। আল্লাহ পাক বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই থাকো না, আল্লাহ বলতেছেন যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের হাত দিয়ে ধরবেই। গ্যারান্টি না আনগ্যারান্টি? আরো জোরে। আমার দ্বিতীয় বক্তা প্রাণপ্রিয় মাওলানা আকবর হোসেন ভাই নাটোরি খুব সুন্দর ওয়াজ করছে, খালি কবরের কথাই কইছে, তাই না? উনি কবরের কথা কইছে, আমি এবার কবর থেকে টান দিয়ে এক ছোটে চলে যাবো হাসরে। কি কর, কবরে মাপ পাইছি, যদি হাসরে মাপ পাই তাহলে আর কোনো চিন্তা নাই। কি কর, এই জন্য আমি আর কবরের কথা বলবো না, আমি চলে যাব কবর থেকে হাসরে। কি কর, তোমরা যেখানেই থাকো না কেন, একটু জায়গা নিয়ে বসেন, গুতা নাইলি কইবেন যে দেখো সরকার নামে ডাঙ্গরে মারা ধরছে, আল্লাহ জায়গাটাকে নিয়ে বসেন। একটু দিকে যান। হ্যাঁ, আতর জাহিদ এত থেকে, কারণ মেলা দিন পরে এখন দেশটা ফাঁকা পাইছি ভাই, মেলা দিন পরে ফাঁকা পাইছি। আমি হিসাব করে রাখছি, আমাকে 13 জায়গায় নামা দিছে, এই টেজের থেকে 13 জায়গায় আমাকে নামাইছে, শুধু একটা কথার কারণে। আজকে সে কথাটাও বলবো। কি কর, কি অপরাধে আমাকে নামাইছে, আজকে সে কথাটাও বলবো। হ্যাঁ, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। নাম্বার 2, এমনকি সুউচ্চ বিল্ডিং, দুর্গ, প্রাচীর যাই করো না কেন, যেখানেই পালাও সেখানে তুমি রেহাই পাবে পাবে না। 1971 সালে মার্ডার করে যারা আমেরিকায় পলাইছিল, দীর্ঘ 50 বছর বাদে তাদেরকে রাডার দিয়া টান দেয় না, বাংলাদেশে মৃত্যুদণ্ড দিছেই। কথা কয় না রে, কথা কয় না রে। অপরাধ যদি করো, কিসের আমেরিকা কিসের জাপান, তোমাকে ধরবেই। তো এই অপরাধে যাতে আমরা আবার নতুন করে না পড়ি। কি করেন ভাই, মার্ডার মুডারের মধ্যে আমরা নেই। যাই হোক বাজান, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। যত উচ্চ বিল্ডিং এ অবস্থান করো না কেন তোমার কোনো রেহাই নাই। আল্লাহ সব কিছু দেখেন, সে আল্লাহ আজও পর্যন্ত আছে না নাই? এখন আমি চলে যাব 35 নাম্বার সূরায়। কয় নাম্বার সূরায়? 35 নাম্বার সূরায়। দেখি আল্লাহ কি কইছে। আমার প্রাণপ্রিয় তৃতীয় বক্তা আলী আকবর ভাই, উনি সুন্দর রস করেছেন কবরে। এবার এক টানে চলে যাব 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াতে। কি বলতেছেন আল্লাহ, দেখি খেয়াল করেন। فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ। এই কথাগুলি কার? আল্লাহ। সবকিছু পরিবর্তন হয়েছে, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হয়েছে? ওরা বক্তা করে মারছে, টেজে থেকে নামাইছে, ফাঁসি দিছে, এরপরে জেলখানায় ঢুকাইছে। ওরা কি একটু কোরআনের আয়াত তুলে দিবার পারছে? ওনে রাজনীতি করতে পারছে? পারে খালি আমাগরে হাতে। কি কর, পারলে এই 17 বছরে কোরআন শরীফ উল্টা আর একখান ছাপা নতুন করে দেখা, যেটা আমার বাপের কিতাব। কথা কয় না রে? কিন্তু এই কিতাবের মধ্যে ভুল নাই। ভুল এই কিতাবের কথা যারা কয় তা করে ভুল।
আসলে তাদেরও ভুল না। কিতাব কোরআনের কথা যারা বলে, রাসূলের সুন্নাতের কথা তারা বলে, যতক্ষণ পর্যন্ত তাদের তাকিয়ে দেখবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের আমলনামায় সওয়াব দিবে। পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকাইলে অনর্গল সওয়াব হয়, সব সময় সওয়াব হয়। নাম্বার 1 কোরআন, যতক্ষণ পর্যন্ত দেখবেন ততক্ষণ পর্যন্ত সওয়াব। নাম্বার 2 দরদের মা বাবা, এদের দিকে যতক্ষণ তাকাবেন ততক্ষণ সওয়াব। মারহাবা কর। নাম্বার 3 জান্নাতুল ফেরদাউস থেকে আসা হাজারে আসওয়াত, ওই যে খানায় কাবা, যতক্ষণ তাকাবেন ওই হাজারে আসওয়াদের দিকে, পাথরের দিকে, ততক্ষণ আল্লাহ সওয়াব দিবে। এই 3টা জিনিসের দিকে সওয়াব আসে। মারহাবা কর। আল্লাহ তাআলা কোরআন শরীফের দিকে তাকায়া কোরআন শোনার তৌফিক এনায়েত করেন, আমিন। হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? জোরে কন। পাপ তো করছি মেলা ভাগে। কি গান? পাপ করছি মেলা ভাগে, কিন্তু হিসাব হবে কয় ভাগে? 3 ভাগে। 3 ভাগের হিসাব নাম্বার 3 নাম্বার লাইন। কয় নাম্বার? কথা কন। 3 নাম্বার লাইন। নাম্বার 3, যারা নিজে আল্লাহর হুকুম মানে নাই এবং অন্যজনকেও মানবার দেয় নাই, নিজেও হারাম করছে আর একজনরে দিয়েও হারাম করাইছে, এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই যে হন জাহান্নামে যাও। কথা কন। কোনে যাও? তুমি নিজেও আমার হুকুম মানো নাই আর একজনেও মানবার দেও নাই, এই যে হলো জাহান্নামে যাও। এর চাই ভালো কথা আর আছে? আচ্ছা, এখন আপনারা বলতে পারেন, মোল্লা নিজেও আল্লাহর হুকুম মানে নাই আর একজনও মানবার দেয় নাই। একটা উদাহরণ দিয়ে আমাদের কাঁঠালবাড়িয়া 2-1 লোক দেখানছে, দিয়ারা কারা বলবো? আচ্ছা বলতেছি। আপনাকে কাঁঠালবাড়িয়া চাষটাল আছে না? আছে। চাষটালের ডিশ লাইনের সিডি আছে না? টিভি চলে না? দেখবেন এক প্রকার লোক চাষটাল দিছে, উনি চা বানায়, এমন একটা গান দিয়া নইছে, আর অনেকে যা চাষটালে চা খাইতেছে দুমদারাক্কা। ইতিমধ্যে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেয় না? হয়তো আমি একটু আজানটা টাইট দিলাম, তোমাকে মুয়াজ্জিন একটু ঢিলা দেয়, নরমালে দেয়। তার মানে বয়স হচ্ছে 70, চাপায়ও দাঁত নাই, আজান দেয়, তার বেতন নাই, সাউন্ড হয়ে গেছে মনে করো যে অটো গাড়ির নাগাল। ঠিক না ভাই? ঠিক। এদিকে বেতন নাই, ওদিকে চাপাই কি নাই, দাঁত নাই। এই যে কানের মধ্যে আঙ্গুল ঢুকাতে শুরু দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কন? হ্যাঁ, আজান বেশি ভালো হওয়া যায় না। এরপরে আজান শোনার পরে এই চাষটলালা চাষটল বন্ধ করে নাই। কথা কন করছে? আর যারা এক প্রকার চা খাইতেছে আর ড্যান্স দেখতেছে, তারাও অজু কইরা করলো না, জোর কইরা করলো না, আরে চাষটলালা বন্ধ কর, আল্লাহর হুকুম শুরু হয়েছে, নামাজ পড়া ফরজ। ঠিক না? ঠিক। তাহলে যার ঘরে বইছে হ্যাঁ কইল না, আর যারা বইসা আছে তারাও কইল না, এ 2 জনই জাহান্নামী। কথা কইল রে? হ্যালো, তুমি চাষটাল বন্ধ করো নাই, আর যারা বইসা আছিল তারাও কয় নাই, তোমরা 2 জনই জাহান্নামে যাও। তার মানে নামাজ পড়ো নাই। কথা কন। আমরা কি এর মধ্যে আছি? পিছনে একজন কইল না, কত সুন্দর করে গেল না, আজকাল না কইলা কেউ প্রতিবাদ করলো না। আর হাসরের ময়দানে যার সামনে দাঁড়াইবা, আলাইহিসসালামু বিআহকামিল হাকিমিন, ওই দিনকে
আল্লাহর হুকুম যা যা কব তাই মানা লাগবো, ওই দিনকেও প্রতিবাদের কোনো লোক নাই। আল্লাহ যদি কয় জাহান্নামে যা, জাগা, ঠেকাই না কোনো লোক। আজকেও যে তেল তেলা উত্তর দিলা না, ওই দিনকে আল্লাহ কব না জাহান্নামে যা, কতক্ষণ। আজকেরও প্রতিবাদ নাই, হাসরের ময়দানও প্রতিবাদও। ঘুমাইছেন নাহি? হ্যাঁ, নাম্বার 2 আর একটা উদাহরণ দেব ভাই, আর একটা উদাহরণ দেব। হ্যাঁ, আমাকে বাংলাদেশে অনেক মা বোন আছে, আছে না? মায়ও যে রকম সাজে, মেয়ে ওই রকম সাজে, বোঝাই জানা কোনটো মেয়ে আর কোনটো মাল। মার্কেটে গেলি বেহি দেখা যায় নিউ মাল। কি মাল? আমি আমার মেয়েরে নিয়ে মার্কেটে গেছি, অনেকে কয় ভাই ভাইছো ভাবি ভাইছো, চুপকার কি কাস ভাই ভাই এই ভাই তাই সে গেলাম আইলি এলা মাথায় টুপি টাফি দেখো, হুজুর মুজুর দেখো। আমরা কি বউ না মার্কেটে ঘোরা হারি, এটা আমার মেয়ে। সরি বললাম, সরি খুব তাড়াতাড়ি কর, ওর মুহস্ত কি কর। মায়ও যেরকম সাজে মেয়েও একই রকম সাজে, স্মার্ট। নাম দিছে কি স্মার্ট। মায়ও লিপস্টিক, মেয়েও লিপস্টিক, মায়ও ফেস পাটার, মেয়েও ফেস পাটার, মায়ে এলিজার, মেয়েও এলিজার, মায়ও বার্সার, মেয়েও বার্সার, এলিয়ন নেলিয়ন নলকল ফল ফল সব নিচে। মায় কয় না গেদি এত সাইজা যা যাব না, মুখটো বাই করা যাব না, আমারও তো ঠোঁটের লিপস্টিক প্যাটাস প্যাটাস করে মার্কেটে যা যাব না। ঠিক লাগে? ঠিক। অথচ আল্লাহর হুকুম আসিল ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মতো পর্দা করবা, বাহিরে যায় না। আয়ামে জাহিলিয়া যুগের মহিলার মতো বেপর্দা গুইরো না। আজকে মায়েও বেপর্দা, মেয়েও বেপর্দা। মায়েও কয় না গেদি এ হারাম করা যাব না, গেদিও কয় না মা হারাম করা যাব না, গেদির বাপেও কয় না। কথা কন। এই পরিবারকে আল্লাহ বলবো হ্যালো, কি কব, হ্যালো জাহান্নামে যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন কত সুন্দর করে মানুষকে বোঝায়, আসলে আমরা বুঝতে। আর একটা কথা বলবো, এখানে বহু মানুষ থাকবেন, কিছু কিছু লোকের গায়ে আগুন ধরবো, আর কিছু কিছু লোকের গাও একবারে ফ্রিজের মতো ঠান্ডা হবো। বলবো ভাই? আচ্ছা। মিল্লাতি আবিকুম ইব্রাহিম। আমার রজের বিরোধিতা করবেন, আপনি কিনে বসা দেবেন, আমি হিনে বসে থাকবো, আপনারটা শুনবো। আমি জানি বুঝতে পারি যে আমার সাহেব আপনি ভালো করে প্রসেস করে কোরআন দা কইতেছেন, কি কর। আর একটা যেগুলো আমি নামবো না, হেদিন গেছে। আপনি বিরোধিতা করবেন, আপনি বসাবো, আপনি ওয়াজ করবেন, আমি শুনবো, কি কর। কারণ আমার শেখারও দরকার আছে, বলারও দরকার আছে। যদি ভুল হয় আপনি হিনে ওয়াজ করবেন, আমি শিখবো। আর হেদিন নাই যে আমি নামিয়া যাবো। কারণ এক সপ্তাহ আগেও পুলিশে এক ফানা কলা ঘুষ দিছি, এক ফানা সাইরালি কয়ালি। রাতে 3টার সময় ওয়াজ করে যাইতেছি, কয় ভাই হ্যালো। বললাম কি হয়েছে? কয় রাতের 3টা বাজে আপনি করে পাহারা দিতেছি। বললাম এতদিন কোনে গেছিলে? কয় এখন একটা নতুন দিন পাইছি, আমরাও চাপে আসছিলাম। বললাম এখন কি কন? কয় খিচুড়ি নাই। বললাম না। কয় তাহলে 500 টাকা দেন। দেখছেন নি ব্যাপারটা? মানে আগেও ঘুষ খাইছে, এখনো খায়, ভালো হয় নাই। আমার ড্রাইভার কয় ভাই কি বলবো? বললাম এক ফানা কলা আছে, হোস করে কলা খাইব নাই। আমাকে আল্লাহ একটা মেয়ে দিছে, 9 মাসের বাচ্চা, 9 মাসের মেয়ে। আমার আব্বা আব্বা কয় রাহে, তার নিকে এক ফানা কলা কিনছি, খুব সুন্দর দেখা বাজান। দেখলাম হ্যালো ভাই কলা খাবেন? কয় দেন। এক ফানা কলা দিয়া আল্লাহর কাছে টাকা পেলাম, মালিক এরাই তো পুলিশ, হুজুরের কাছে গেলে এখনো কলা খায়, এরা যে কি খাইব ভবিষ্যতে, কি কয়। তো ভাই রে, এক ফানা কলা দিলে যদি চলে আর ভয় নাই, কি আসেন বাবাজি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে দল, আবিকুম তোমাদের পিতা, ইব্রাহিম মুসলমানদের জাতির পিতার নাম হলো, একসাথে কন,
আরো জোরে খান। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিমকে জাতির পিতা মানা ফরজ, আল্লাহর আইন, ঠিক না? ঠিক। আজকে বাংলাদেশে এক শ্রেণীর দল 17 বছর ক্ষমতায় থাকার পরে সংসদ থেকে পাশ করে দিল ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা নয়, আজ থেকে বাংলাদেশের মধ্যে আমাদের জাতির পিতা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা কইল না রে, জোরে খান। জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। 17 বছর 1.5 সালে জাতির পিতা পাল্টাইছে। আল্লাহ কব হ্যালো, কথা কয় না রে, আল্লাহ কয় হ্যালো। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা সংসদে থেকে কয়েকজন পাশ কইরা বাংলাদেশে সরা দিয়া তোমরাও ইব্রাহিম খলিলুল্লাহরে বাদ দিয়া বঙ্গবন্ধুরে জাতির বাপ কইছাও, বাংলাদেশি মানুষরেও মানাইছাও। যারা অর্ডার করছাও আর যারা মানছে হ্যালো জাহান্নামে যাও। কথা কই না রে, কি খারাপ লাগলো? আসিল না, আসিল না, জাতির পিতা আসিল না। ব্যাখ্যা দেই নাই, কেবলমাত্র দিব একটু পরে। এটা একটা শিরোনাম, মানে 1 নাম্বার আয়াতের ব্যাখ্যায় গেলাম। যারা আল্লাহর হুকুম মানে নাই আর একজন এক মানবার দেয় নাই, এরা জাহান্নামে যাবে, তারই লাইন আজকে খুইলা নইলাম। কথা কয় না রে ভাই গো। এই হিসাব যদি নেয়, আমার দেশের কিছু কিছু মানুষের উপায় আছে, কিছু কিছু মায়ের হিসাব, মায়ের কি উপায় আছে? নাই। তাই ভাই মনে দুঃখ কইরা গভীর রাত্রিতে বৈশা বৈশা একটা গজল লেখছি, বলবো? এই গজল বাংলার কেউ জানে না, মানে লেখছি আমি, জানবো কেডো? লেখছি আমি, আমি আমার আমি লেখা আমি কতি খুব ভাল থেকে আমার, আমি মাইশের গজল বেশি কইতেই না। হ্যাঁ 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 ভাই কবো ইনশাল্লাহ। আপনার খারাপ লাগতেছে কি? হ্যাঁ হ্যাঁ আসেন। এই গজলটা আমি নিজেই লেখছি, নিজেই সুর দেবো, আপনি একটা আমার সাথে তাল মিলাবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ সবাই একটু রেডি হয়ে যান। দেখেন কি গজল লিখছি, বাজান। হ্যাঁ কোন গেলি থেকে থেকে আর আস মালিক। আমি আপনাদের সামনে এতক্ষণ যে কয়টা উদাহরণ দিলাম, এই কয়টা কোট নিয়ে যদি আল্লাহ হাসরের ময়দানে বসে, আমাদের উপায় আছে? উপায় নাই। তাই মনের ব্যর্থতা নিয়ে খুব ক্ষোভ নিয়ে একটা গজল লিখছি। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। কি কন? যদি কয় ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা বাদ দেয় বঙ্গবন্ধুরে বানাইছিল, কেটে কেটে আত্মল আওয়ামী লীগের সব জাহান্নাম। দিরে কাউকে মিশা কথা, এটা মিশা কথা। মিশা কথা যদি তাহলে আমি উঠি, তুমি এসে বসে নস করো দে। আর এক মেয়ে কিভাবে রাখা হলে শুনি। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। ও গো পরওয়ার মাফ কইরা দাও। মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, মাটি দিয়া বানাইয়া, মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, এই দুনিয়ায় দিয়া সবার গো, এই দুনিয়ায় দিয়া সবার গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। জাকি দেয়া মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও, গার গো পরওয়ার মাফ কইরা দাও। এ ভাই অনেকে বলতেছেন, অনেকে বলতেছেন না, মুখ চাপা রাখছেন, মনে মনে ভাবতেছেন যারা আওয়ামী লীগ করে তারা জাহান্নামে যাবে, আমরা কি? ও ভাই তোমার বউরে যে ঠোঁটে লিপস্টিক নিয়ে প্যাটাস প্যাটাস করে, খেতের এক সাইডে যে তুমি আর একখানে গেছাও, তোমার দোষ নাই? কথা কও, তোমার দোষ নাই? হায় হায়, প্রস্রাব করে কুলুপ করতে হবে আর বড় শাস্তি। তুমি একটানা 10 বছর কুলুপ সই হয়ে দেখো নাই। কথা কয় না রে, খালি জাহি মারছ আর খসাইছাও, ঠিক না? ঠিক। তো তুমি জাহান্নামে যাইবা না, খালি আওয়ামী লীগের হুট আছে গজলটা করা দাও, মানে কি? ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। জাকি দা মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও। দিনের বেলায় সূর্য দিয়া দিনের বেলা
বেলায় সূর্য দিয়া সব কিছু দাও ভোগ করায়া মারহাবা খান দিনের বেলায় সূর্য দিয়া সব কিছু দাও ভোগ করায়া রাতে চাঁদের আলো দাও সওয়ায় গো রাতে চাঁদের আলো দাও সওয়ায় গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার জাকি দিয়া মাফ কইরা দাও আর গো পরওয়ার মাফ কইরা দাও জীবন পাইছি কোরআন পাইছি মহানবী নেতা পাইছি ঠিক না ঠিক জীবন পাইছি কোরআন পাইছি জীবন পাইছি কোরআন পাইছি মহানবী নেতা পাইছি না বুঝিয়া ডুব দিয়াছি শয়তানের ওই কারখানায় না বুঝিয়া ডুব দিয়াছি শয়তানের ওই কারখানায় গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার জাকি দে মাফ কইরা দাও রগ পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার গো মাফ কইরা দাও ঘুমাইছেন ভাই গজলটা কি হয়েছে ভাই ভালো হয় নাই ভালো না হলে কিলাম আপনি একটা লিখে আমাকে শোনাই দেখি কিরকম পারেন লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশা মামুন যে যেখানে আছেন একটা আমার জন্য খাস করে দোয়া করেন যুবক ভাই যেখানে আছেন সকলের কাছে দোয়া চাই শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশা আসেন বাবা যে আমার সামনের দিকে খেয়াল করেন ভাই 2 নাম্বার লাইন হবে কারা 1 নাম্বার লাইনের কথা একটু বললাম তাই না এবার 2 নাম্বার লাইন হবে কারা আল্লাহর কোরআন শরীফ ডাক দিয়ে বলেন আমিনহুম মুকাতাসিদ 2 নাম্বার লাইন হবে তারা 2 নাম্বারে থাকবে তারা ফরজ কাজ করছে হারাম কাজ করে নাই কিন্তু মুস্তাহাব জীবনে করে নাই মুস্তাহাব কাকে বলে ভাই যেই কাজ করলে সওয়াব হয় কিন্তু আল্লাহর হুকুম না এই কাজ তারা করে নাই তার মানে আজান দিছে নামাজ পড়ছে নামাজ পড়ার পর বন্ধুরে আমার 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়া এই যে পিছনের দিকে দৌড়াইছে যে একজনের জুতা আর একজনের পাল্টা নিয়ে গেছে আসলে রহমের এক প্রকার এটা শুক্রবার দিন বেশি পাওয়া যায় কি বারে শুক্রবারে খুব টনটন আইসা হাইরা না আগের সুন্নতে তেমন পড়েই না ফরজ পড়া হাইরাই না 4 টাকা পড়ে জুতা মুতা পাল্টা নিয়ে যায় আছে না আল্লাহ ডাক দিয়ে কয় এ বান্দা কাঁঠাল বেড়ার লোক ইমাম সাহেব নামাজ পড়াইলো ফরজ 2 রাকাত এরপরে বাদাল জুমা 4 রাকাত তারপরে তো দরুদ পড়লি না মোনাজাত করলি না জিকিরও করলি না সুবহানাল্লাহ কইলি না তওবাও করলি না আমার কাছে মাফ চাইলি না ব্যবহার কি তোর মন মতো ঢুকলি আর মন মতো বাড়া গেলে আজকে হিসাব দিয়া যা কেন তুই মসজিদে দেরি করলি না কথা কোন আল্লাহ যদি কয় আজকে হিসাব দিয়া যা কেন মসজিদে দেরি করলি না কেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার লা ইলাহা 33 বার আল্লাহু আকবার 34 বার সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা তাওয়াবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা দেশের জন্য বিদেশের জন্য নিজের বাপের জন্য মায়ের জন্য কিন্নিকা দোয়া করলি না হিসাব দে একসাথে গান উপায় আছে ইনি মেলা মানুষ আছে ফরজ নামাজ পড়ে দৌড় দেয় কি আল্লাহ যদি কয় হিসাব দে কি হিসাব দিবেন বাইতে বউ ফোন দিছিল কি হায় হায় একটা মানুষ হলে আপনারা বাঁচাইব কি কন উপায় নাই এর উদাহরণ কেমন হবে জানেন আজকে মাহফিল হইতেছে এক ছেলে ডাক দেখে আমার 50টা টাকা দেয় আয় খাচ্ছ টাকা দিয়ে কি করবি খাচ্ছ সবাই পেট ভরে ভাত খাইছে তাহলে আমার দে কত আইসে বেলুন আইসে আইসে তারপরে চালাচুর আইসে পাপড় বাজাইছে কত তামা তন্নি গানমুনি মায়ে মন্ড নরম করে 50টা টিহা দিছে দেওয়ার পরে আইসে 2টো বেলুন কিনছে একটা দৌড়া রয়েছে আর একটা একজন ডাক্তার ফাটা হলাইছে এরপরে জালমুড়ি কিনছে খাইছে অর্ধেক পড়ে গেছে 200 গ্রাম বড়া কিনে মাগরিবের সময় বাসায় গেছে মা ডাক দেখায় টেহার হিসাব দে
50 কি করলি? কয় মা দুটো বেলুন কিনছিলাম, একটা দই রয়েছে আর একটা একজন গুতা মেরা ফাটা হালাইছে। জালমুড়ি কিনছিলাম অর্ধেক খাইছি আর জাল ধরলো অর্ধেক ফালাই দিছে। এই যে মা 200 গ্রাম বড়া তোর নিকে নিয়ে আইসে। মা কয় গম পার, তাহলে 50টার হিসাব হলো গম পার। কথা কন 50টার হিসাব কি হইলো? গম পার। আল্লাহরে ডাক দিয়ে কয় মালিক আমি গরিব আছিলাম, ফরজ নামাজ তো পড়ছি, সুন্নাত নামাজ পড়ছি, জেকের করবো, আমার পোলাপান না আঁকা থাকে, আমি অটো চালাই, আবাদের কাম করি মালিক, আবাদ না করলে পোলাপানের পেটে হাত যায় না, মুহে বাদ যায় না, অটো না চালাইলি পকেটে টাকা নাই, কারেন্ট বিল দিতে পারি না, এই জন্য তোমার হুকুম কোনোদিন অমান্য করি নাই, সুন্নাত কোনোদিন বরখেলাপ করি নাই, কিন্তু তসবি পড়তে পারি নাই, বাকি সময় গরিব দেহা কাম করে খাইছি। আল্লাহ কয় যা জান্নাতে গম পার। ইনি কি বেহাই গরিব? বেহাই গরিব। সুন্নত নামাজ কতজনে পড়ো না, বাইতেছে ঠ্যাঙ্গের ঠ্যাং তিলা দিয়া টিভিতে গান দেখতেছে, আছে না নাই? তোমার খবর আছে, কিন্তু গরিব মাপ পাইয়া গেছে। ইনে যারা গরিব আছে কাম হয়েছে, ইসু মোল্লাক দাওয়াত দিছে, কাম হয়েছে রে, কালি ফরজ পড়বো আর সুন্নত পড়বো, কি কর? হ্যাঁ 3 নাম্বার দল। কয় নাম্বার? 3 নাম্বার বলবো। أمنكم سابقكم بالخيرات بإذن الله। 1 নম্বরে আল্লাহর হুকুম মানছে, 2 নম্বরে সুন্নাত পড়ছে, 3 নম্বরে মুস্তাহাব, যত তাসবিহ তাহলিল আছে সব পড়ছে। এরপরে মসজিদে দেরি করছে, মালিক সরকার গেল, সরকার আইলো, ভালো একটা নেতা দিও আল্লাহ, আমার দেশের মানুষ বিদেশ গেছে, তা করে ইনকাম বাড়া দাও মালিক, আমি গরিব মানুষ, আমাকে সহ দেশের ব্যাগ গরিবেক তুমি হেফাজত করো, টিহা দাও আল্লাহ। মাটির কবরে যারা গেছে কাঁঠাল বাড়িয়া থেকে সকলকে মাফ করে দাও মালিক। তুমি যদি মাফ না করো কে মাফ করব? নামাজ পড়ার পরে আধা ঘন্টা বইসা মসজিদে দেশের জন্য, দশের জন্য, মাটির কবরবাসীর জন্য দোয়া করছে। আল্লাহ ডাক দিয়ে কয় হ্যালো, তুমি নামাজ পড়ার পরে আধা ঘন্টা পৃথিবীর মানুষের জন্য, দেশের মানুষের জন্য, কবরবাসীর জন্য দোয়া করছাও, বিনা হিসাবে জান্নাতে যাও। এরকমের 2-1 মুরব্বিহীনা আছেন? আছেন? আছে, কথা কয় না, মনে মনে কয় হুজুর ধরা না খাইছি গো, খবর আছে, একবারে ক্লিয়ার আস, কি কন? খুব ভালো বোঝা যায়, একবারে ক্লিয়ার। আধা ঘন্টা বইরা মানুষের জন্য দোয়া করছাও, তুমি জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতের দিকে রওনা দেয়, 2-4 কদম যাওয়ার পরে তাফসীর কারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা ব্রেক দিল, হায় হায় শুনছিলাম হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে এসে যাবে, সূর্যের তাপে মাথার মগজটা গরম হয়ে যাবে, মানুষগুলি চোখের পানি ছেড়ে কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় যাবে, পানির পরিবর্তে রক্ত বের হয়ে যাবে, মাথার খুলিটা ফেটে গিলুগুলি বের হয়ে যাবে, গরমের চোটে হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে, মানুষ কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে বুক পর্যন্ত পানি বেজে যাবে, মানুষের